বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আবার উপস্থিত হয়েছি আমরা। আজকের আমাদের থিম সরস্বতী পুজো 2026। তো বন্ধুগণ, সরস্বতী পুজো জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। সরস্বতী পুজো চলে এসছে। সরস্বতী পুজো উপলক্ষে আমরা পৌঁছে গেছিলাম কালনাতে। কালনা সরস্বতী পুজো সত্যিই বিখ্যাত। এরকম সরস্বতী পুজো বোধহয় পশ্চিমবঙ্গে বা পুরো ভারতবর্ষে আর কোথাও হয় না। এত সুন্দর সুন্দর প্যান্ডেল, চোখ ধাঁধানো প্যান্ডেল, চোখ ধাঁধানো লাইট, ঠাকুরের সাজ, মানে ঠাকুর, এত সুন্দর সুন্দর ঠাকুর, বিভিন্ন রকমের মানে স্ট্রাকচারের ঠাকুর। এত সুন্দর দেখতে লাগছে ঠাকুরগুলোকে, মূর্তিগুলোকে, যে মায়ের চরণে মাথা ঠেকে বাড়ি আসতেও ইচ্ছা করছে না, মনে হচ্ছে ওখানেই থেকে যায়। মায়ের চরণে তোমাদের সবার এই বছরটি হয়ে উঠুক সুখ সমৃদ্ধিময়, আর বিদ্যা বুদ্ধি সাহস পেয়ে তোমরা সবাই এগিয়ে চলো। তো বন্ধুগণ, যে প্যান্ডেলটায় তোমাদের প্রথমে প্রবেশ করাচ্ছি, এই প্যান্ডেলটির অনেক মাহাত্ম্য আছে। এখানে যে সরস্বতী পুজো উপলক্ষে যে থিমগুলো হয়েছে, সেই থিমগুলোর মধ্যে অনেক কিছু শেখার আছে। এই থিম থেকে আমি অনেক কিছু শিখেছি। তো চলো বন্ধুগণ, তোমাদের এগিয়ে নিয়ে যাই। বন্ধুগণ, তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ এগুলো কংক্রিটের বাড়ি। এই কংক্রিটের বাড়ি, আর মাঝখানে দেখতে পাচ্ছ কচুরিপানা। এই কচুরিপানা তলায় আছে পুকুর। এর থিমের উদ্দেশ্য হচ্ছে যে পুকুর বুঝিয়ে বুঝিয়ে যে বাড়ি বা বাড়ি ভরাট, পুকুর ভরাট করে যে বাড়ি তৈরি করা হচ্ছে, বা গাছ কেটে যে বাড়ি তৈরি করা হচ্ছে, এটি ছিল তার উদ্দেশ্য। কংক্রিটের জঙ্গল হয়ে যাচ্ছে চারিদিকটা। আর রয়েছে বাচ্চাদের হাতে ব্যাডমিন্টন র্যাকেট, তাছাড়াও রয়েছে ফুটবল, ক্রিকেট। তো বন্ধুগণ, বাচ্চারা আজকাল খেলাধুলোর প্রতি খুবই মানে অমনোযোগী, এবং তারা খেলাধুলো করতে চায় না। তারা মাঠে এখন, আগেকার দিনে মাঠে আমরা মানে দুপুর হলেই চলে যেতাম, কিন্তু এখন কাউকে দেখি না। তো বন্ধুগণ, এখন তারা মানে মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়েছে। মোবাইল চলে এসেছে তাদের জীবনের প্রধান ভূমিকায়। ক্রিকেট, ফুটবল আর গোল্লাছুট, ছোঁয়াছুঁয়ি, লুকোচুরি, এইগুলো এখন ব্যাক সাইড হয়ে গেছে। তো আমি বলবো যে আপনারা আবার, তো বাচ্চারা তোমরা আবার ফিরে এসো সে আমাদের ছোটোবেলায়। আমরা যখন ছোটোবেলায় খেলতাম তখন আমাদের মোবাইল ছিল না, ছিল শুধু কিছু স্মৃতি। এখনও সেই স্মৃতিগুলো সারা জীবন অমর হয়ে থাকবে। সেই খেলাগুলো আজও মনে পড়ে। তো বন্ধুগণ, এর ভেতরে আরও একটি চমক রয়েছে। এত সুন্দর করে ডেকোরেশন করা এই থিমটি, যে দেখলে তোমাদের চোখ ধাঁধিয়ে যাবে। এক একটা প্যান্ডেল এক একটা প্যান্ডেলকে বলছে তুই দেখ আমাকে, আর তুই দেখ আমাকে। এ বলে আমাকে দেখ, তুই বলে, ও বলে তাকে দেখ। তো বন্ধুগণ, এত সুন্দর সুন্দর প্যান্ডেল যে আমি হয়তো কিছু ভুল ত্রুটি যদি করে ফেলি আমাকে ক্ষমা করে দিও। আমি ওভার এক্সাইটেড হয়ে যাচ্ছি, মানে দেখার সময় আমি ওভার এক্সাইটেড ছিলাম, এবং বলার সময় তো আমি ওভার এক্সাইটেড হয়ে যাচ্ছি। এখনো পর্যন্ত পুরো প্যান্ডেলগুলো কমপ্লিট হয়নি, তাও এত সুন্দর দেখতে লাগছে যে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। দেখো, বইয়ের পাতা দিয়ে এই সুন্দর এই গাছটি করা হয়েছে। বইয়ের পাতা ঝোলানোর উদ্দেশ্য হচ্ছে পড়াশুনো ডকে উঠে গেছে, মোবাইল সবার আগে। আমি তাই বলবো, বাচ্চাদের মোবাইল দেবেন না, মোবাইলের থেকে দূরে রাখুন। মোবাইল আসক্তি খুবই খারাপ জিনিস। মোবাইল থেকে দূরে থাকুন, বইয়ের পাতায় চোখ থাকুক। আর বন্ধুগণ, ঠাকুরটাও করা হয়েছিল একটু নিত্য নতুন কারুকার্য দিয়ে। খুব সুন্দর লাগছিল। এই প্যান্ডেলের ভেতর থেকে মনে হচ্ছিল যেন আমি বেরোবো না। মায়ের কাছে এটাই প্রার্থনা করি এবছর, মা সবাইকে আনন্দ দিও, বিদ্যা দিও, বুদ্ধি দিও, সাহস দিও, সবাই যেন তোমার চরণে মাথা ঠেকে এগিয়ে যেতে পারে, এটুকুই প্রার্থনা করব। আর বন্ধুগণ, দেখো এই সুন্দর করে গাছটি বানানো হয়েছে। এই গাছের গায়ে গায়ে রয়েছে অনেক সারি সারি দিয়ে মডেল। এক একটি মডেলের এক একটি বিশেষত্ব। তো বন্ধুগণ, এই প্যান্ডেলটি আমি অনেকক্ষণ ধরে দেখলাম, আমি এই প্যান্ডেলের থেকে আমার বেরোতে ইচ্ছা করছে না। তো বন্ধুগণ, দেখো প্যান্ডেলটি তোমরাও ঘুরে সচক্ষে। আর মোবাইলের মধ্যে যেটা দেখছো হয়তো তোমরা ফিলিংসটা পুরো পাচ্ছ না। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা একবার কালনাতে ভিজিট করে এই প্যান্ডেলগুলি দর্শন করো। কারণ এই সচক্ষে দেখার যে মাধুর, মানে যে সচক্ষে দেখে যে আনন্দটি পাবে, যে মনের মধ্যে যে আনন্দটি আসবে, সেটি তো আর এই মোবাইলের মাধ্যমে পাবে না। তো বন্ধুগণ, দেখতে থাকো, আরও নতুন নতুন চমক আছে। দেখো, নেক্সট প্যান্ডেলের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, এই প্যান্ডেলটি শেষ হওয়ার দিকে। এরপর চলে এসেছি বন্ধুগণ আরেকটি প্যান্ডেলে। এই প্যান্ডেলটিও খুব অসাধারণ ছিল, যদিও এই প্যান্ডেলটি এখনো উদ্বোধন হয়নি, বাইরে থেকে দেখতে হলো। এখানে বসে গেছে অনেক মেলা। তো বন্ধুগণ, আমরা এখন এগিয়ে যাচ্ছি পরবর্তী প্যান্ডেলের দিকে। তো তোমরাও সঙ্গে থাকো। তো বন্ধুগণ, তোমাদের এবার নিয়ে যাব মহাকুম্ভে। হ্যাঁ, যারা যারা যেতে পারোনি তারা এখানে চলে আসতে পারো। মহাকুম্ভে যাওয়ার অনেকজনেরই সৌভাগ্য হয়নি। যারা গিয়েছেন তাদের আমি মনে করি তারা সৌভাগ্যবান। অনেক বাধা বিপত্তি অতিক্রম করে তারা মহাকুম্ভে পৌঁছে ত্রিবেণী সঙ্গমে স্নান করেছিলেন। এই সারা জীবনের যে পুণ্যটি, এটি কি মানে কোথাও পাওয়া যায় বলো? তো ত্রিবেণী সঙ্গমেই তোমাদের নিয়ে যাব, যেটি থিম হয়েছে। এবারের থিম মহাকুম্ভ। তো কালনার এই সরস্বতী পুজোটির থিম মহাকুম্ভ। তো মহাকুম্ভ এই থিমটিও খুব অসাধারণ লাগছিল, রাতে আরও ভালো লাগবে। তো তোমাদের উদ্দেশ্য করে আমি বলবো যে এই মহাকুম্ভ থিমটা অবশ্যই দর্শন করো। আর আগের যে থিমটা দেখালাম ওই থিমটাও দর্শন করবে, এটাও দর্শন করবে। তো দেখো বন্ধুগণ,
মহাকুম্ভ আমরা চলে এসেছি। মহাকুম্ভে আমরা সাধু বাবাদের চরণে মাথা ঠেকবো আর মা সরস্বতীর দর্শন করব। আর কি বলবো বন্ধুগণ, তোমরা সচক্ষে না দেখলে এই ফিলিংসটি পাবে না। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর মনোমুগ্ধকর এই পুজো, মা সরস্বতীর পুজো কালনা, এই ঐতিহ্যবাহী সরস্বতী পুজো কালনাতে বছর বছর হয়ে যাক এবং আরও উন্নতি করুক। কাটোয়ার কার্তিক পুজো, পূর্বস্থলীর কার্তিক পুজো, নবদ্বীপের রাস আর কালনার সরস্বতী পুজো, তো তোমরা মানে এইভাবেই দিনের পর দিন স্ট্যান্ডার্ড উঁচু করে যাও। তো দেখো বন্ধুগণ, কত সুন্দর সুন্দর পোস্টার মারা আছে এখানে, মহাদেবের ছবি রয়েছে, আরও অনেক ছবি রয়েছে, আর সামনের একটি ঘাট রয়েছে, ওই ঘাটটিও সুন্দর করে সাজানো হয়েছে। তো এখানে সাধু বাবার ছবি রয়েছে, দেখো কত সুন্দর লাগছে। আমার তো খুব ভালো লেগেছে এই প্যান্ডেলটি। তো বন্ধুগণ, তোমরাও আবার একবার এসে এই প্যান্ডেলটি দর্শন করে যাও। এখনও অনেক কাজ বাকি রয়েছে, পুরো কাজ কমপ্লিট হয়নি। এখনও অনেক কিছু এর মধ্যে বসবে, লাইটিং বসবে, অনেক কিছু বসবে, তখন দেখতে আরও সুন্দর লাগবে। তো তোমরা অবশ্যই চলে এসো বন্ধুগণ। তো তোমরা এখনও দেখতে থাকো, আমরা নেক্সট আরেকটি প্যান্ডেলের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। এই প্যান্ডেলটি আরও চমকময়। চলো তোমাদের এই পরবর্তী প্যান্ডেলের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাক। তো বন্ধুগণ, এটি আরেকটি থিম পড়াশোনার উপর, ইউ শুড বি এ ডক্টর অর ইঞ্জিনিয়ার 90%। তো বন্ধুগণ, এই ভেতরে এই গাছটি করা হয়েছে কৃত্রিমভাবে, এবং ভেতরে পড়াশোনার ব্যাপারে ওরিয়েন্টেড অনেক কিছু আছে। মানে এখানে অনেক কিছু রয়েছে ভেতরে, দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে। এই গাছটি পুরোপুরি কৃত্রিম গাছ, দেখে মনে হচ্ছে যেন বাস্তবে রয়েছে। এখানে এই গাছটির চারিদিক দিয়ে প্রদীপ দিয়ে সাজানো হয়েছে, আর এখানে দেবী মায়ের মূর্তি রয়েছে, আর সামনেও একটি দেবী মায়ের মূর্তি রয়েছে। তো বন্ধুগণ, যাই হোক, এই দেখো এবার এখানে কি সুন্দর বোর্ডের মধ্যে অঙ্ক করা রয়েছে, আর এখানে লাইব্রেরি, পাশের লাইব্রেরির মধ্যে বুক রাখা রয়েছে। একটি আস্ত স্কুলের থিম এখানে তৈরি করা হয়েছে, আস্ত স্কুলকে এখানে বসানো হয়েছে। তো বন্ধুগণ, এই স্কুলের থিমটিও হয়েছিল খুব অসাধারণ। আর সামনে দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি, আর বই সামনে রাখা আছে বর্ণপরিচয় আর রবীন্দ্রনাথের গীতাঞ্জলি। আর দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ভেসে এলো, একবার ভেসে উঠছেন আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সবার প্রিয়, আরেকবার ভেসে উঠছেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সত্যি বাংলার এই মনীষীদের জন্য আজ আমরা অনেক কিছু পেয়েছি, ওনাদের চরণে শত কোটি কোটি নমন। তো বন্ধুগণ, এই প্যান্ডেলটিও আমার খুব প্রিয়, ভালো লাগছে। আর এই লাইব্রেরির যে থিমটা করা হয়েছে বা স্কুলের যে থিমটা করা হয়েছে খুব সুন্দর লাগছে। এক একটি থিম এক এক রকম, মানে বিভিন্ন থিমের বিভিন্ন রকম গুরুত্ব, আর প্রত্যেকটি থিম থেকে কিছু শেখার আছে। এত সুন্দর লাগছে, আমার মনে হচ্ছে না যে এখান থেকে বাড়ি আসি, মনে হচ্ছে এখানেই থেকে যায়। তো বন্ধুগণ, চলে এসেছি আরেকটি প্যান্ডেলে। এই প্যান্ডেলটি এখনও উদ্বোধন হয়নি। এই প্যান্ডেলটিও খুব অসাধারণ হয়েছিল, আর এই প্যান্ডেলের চারিদিকে গড়ে উঠেছে বিভিন্ন রকম স্টলস আর খাবারের দোকান। তো বন্ধুগণ, এই প্যান্ডেলটিও তোমরা ভিজিট করতে পারো, এই প্যান্ডেলটিও খুব আমার ভালো লেগেছে। দেখো সুন্দরগণ, বন্ধুগণ, কত সুন্দর হয়েছে কত সুন্দর লাগছে প্যান্ডেলটি। ভেতরে রয়েছে মা সরস্বতীর মূর্তি, মায়ের চরণে আবার তোমাদের জন্য প্রার্থনা করি। সবাই তোমরা ভালো থাকো, আরও প্যান্ডেল আছে, দেখো দেখতে থাকো। নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে তোমাদের নিয়ে যাচ্ছি, চলো। এটি একটি ডিজনিল্যান্ড টাইপের করা হয়েছিল, এই প্যান্ডেলটিও খুব অসাধারণ লেগেছিল আমার। এই প্যান্ডেলটি এখনও যদিও কমপ্লিট হয়নি, তো এই প্যান্ডেলটিও তোমরা ভিজিট করো। পাশাপাশি বড় বড় দুটো প্যান্ডেল রয়েছে, তো এই প্যান্ডেলটিও তোমরা ভিজিট করো, খুব ভালো। আশেপাশে দেখো মেলাও বসে গেছে, খুব মনোরম পরিবেশ, শীতটা অনেকটা কমে এসছে, তো তোমাদের ঘুরেও তোমরা আনন্দ পাবে, শান্তি পাবে। তো বন্ধুগণ, চলো তোমাদের আরেকটি অত্যাধুনিক প্যান্ডেলের দিকে নিয়ে যায়। মানে তোমাদের কোনটা ছেড়ে কোনটা দেখাবো, মানে প্রত্যেকটি প্যান্ডেলই খুব অসাধারণ। চলো আরেকটি প্যান্ডেলের দিকে তোমাদের আমি এগিয়ে নিয়ে যাচ্ছি। এই প্যান্ডেলটিও খুব অসাধারণ লেগেছে, কঞ্চি, বেত এসব জিনিস দিয়ে তৈরি করা হয়েছিল। ভেতরে আমাদের দেশীয় ভারতবর্ষের ওপরে এই থিমটি করা হয়েছে। আমাদের দেশ সবার ওপরে, নেতাজি সুভাষচন্দ্র বোস সবার ওপরে। আমাদের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বোসের কাল জন্মদিন, আর আমরা জন্মদিনে একটা কথাই বলবো, জয় হিন্দ। নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনে তোমরা সবাই ভালো থেকো। তো কালকে নেতাজির জন্মদিন প্লাস সরস্বতী পুজো আমাদের কাছে মানে উপরি পাওনা। তো কালকের দিনটি খুব পবিত্র একটি দিন, তোমরা সবাই ভালোভাবে কাটাও। আর দেখো ভেতরটি কত সুন্দরভাবে হয়েছে, মানে থিমগুলো বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে করা হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। ও আমার দেশের মাটি, জয় হিন্দ,
ভারত ছাড়ো আন্দোলনের ব্যাপারে বিভিন্ন কিছু বলা হয়েছে। তোমরা আমাকে রক্ত দাও, নেতাজির যে স্লোগান, তোমরা আমাকে রক্ত দাও আমরা তোমাদের স্বাধীনতা দেবো, সেই জিনিসটা এখানে তুলে ধরা হয়েছে। তো বন্ধুগণ, বিভিন্ন থিম, বিভিন্ন রকম, এক একটি থিম মানে একজন একজন বলছে আমাকে দেখ, আরেকজন বলছে আমাকে দেখ। তো বন্ধুগণ, তোমরা অবশ্যই ভিজিট করো, তোমাদের খুবই ভালো লাগবে প্রত্যেকটি থিম, আমি এটুকুই বলবো। তো বন্ধুগণ, আহ, চলো তোমাদের একটু ভেতরটা নিয়ে যায়, প্যান্ডেলের ভেতরটা তোমাদের একটু নিয়ে যায়। কত সুন্দর লাগছে দেখো, মায়ের মূর্তি চলে এসছে ভেতরে, কাজ চলছে, একদম শেষ লগ্নের প্রস্তুতি চলছে। রাত পোহালেই সরস্বতী পুজো, সেই শেষ লগ্নের শেষ প্রহর গোনা এখন স্টার্ট হয়ে গেছে। লেট দ্য কাউন্টডাউন বিগিন। এবং আমরা সবাই কালকের দিনটি একটি পবিত্রময় দিন করে তুলি, সেটি তোমাদের কাছে আমি বলবো। তো শর্মিলাও একটুখানি দাঁড়িয়ে ছবি টবি তুলে নিল। আর অসাধারণ একটি প্যান্ডেলের আমরা সাক্ষী রইলাম কালনা শহরে। তো বন্ধুগণ, তোমাদের আরেকটি প্যান্ডেলের উদ্দেশ্যে নিয়ে চলে এসেছি। কালনার অন্যতম একটি পুজো, যেটি খুবই জনপ্রিয় পুজো, এটি হচ্ছে ত্রিধারা। ত্রিধারা ক্লাবের আন্ডার এই পুজোটি, এটি এখনো উদ্বোধন হয়নি, তাই চারিদিক দিয়ে বাঁশ দিয়ে ঘেরা ছিল। এই প্যান্ডেলে সরস্বতী পুজোর দিন এত ভিড় উপচে পড়ে যে বলার কথা না। এত সুন্দর সুন্দর থিম এখানে প্রতি বছর হয়, এত সুন্দর সুন্দর প্যান্ডেল হয় যে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো এবছর আমি ভিজিট করেছি এই প্যান্ডেলটি, খুব অসাধারণ লাগছিল। এর আগের বার হয়েছিল জগন্নাথ ধাম, এবার হয়েছে মা সরস্বতী বা মা দুর্গার একটি মন্দির। খুব সুন্দর লাগছে মন্দিরটি, দেখো কত সুন্দর করেছে, চারিদিকে মেলা বসে গেছে, আর পরিবেশটিও খুব মনোরম, জাঁকিয়ে রোদ উঠেছে, আর শীতটিও অনেক কমেছে। এখানে অনুষ্ঠানও হয়তো হবে। আর এখানে চারিদিকে কি সুন্দর বাঁশ দিয়ে ঘেরা রয়েছে, আর এখন ঢুকতে দিচ্ছে না ভেতরে, যতক্ষণ না এখানে উদ্বোধন হচ্ছে ততক্ষণ এই ভেতরে ঢুকতে দেবে না। প্রতি বছর এখানে সেলিব্রিটি দিয়ে এই পুজোটি উদ্বোধন করা হয়, এবছরও হয়তো হবে। তো বন্ধুগণ, আমরা যখন গিয়েছিলাম দুপুরবেলা তখন দেখলাম উদ্বোধন হয়নি, হয়তো সন্ধ্যাবেলা উদ্বোধন হয়ে যাবে। তাই তো বন্ধুগণ, তোমাদের কাছে রিকোয়েস্ট করবে ত্রিধারার এই অত্যাধুনিক প্যান্ডেলটিতে তোমরা অবশ্যই একবার ভিজিট করবে, খুবই সুন্দর লাগবে। রাতে তো এর আলোকসজ্জা এবং প্যান্ডেলের যে সজ্জা, সাজসজ্জা দেখে তোমাদের চোখ তাকে উঠবে। তো বন্ধুগণ, অবশ্যই একবার ভিজিট করো, দেখো কত সুন্দর লাগছে। আর কি বলবো, সরস্বতী পুজো চলে গেলেই তো আবার সেই একটি বছর অপেক্ষা, আবার সেই সরস্বতী পুজো পরের বছর আসবে। কিন্তু বন্ধুগণ, চিন্তা করো না, আর কিছু মাস পরেই, হয়তো 6-7 মাস নাকি, আর না 8 মাস পরেই আবার দুর্গা পুজো নাকি। ও মা দুর্গা আসবে, মা দুর্গা আসলে সমস্ত পুজো চলে আসবে। দেখো মেলাও বসে গেছে, মেলাতে কত রকমের জিনিস